এটাকে মাছের ঘের ভেবে ভুল করবেন না। এটা বাংলাদেশ ঘরোয়া ফুটবলের সত্যিকারের প্রতিচ্ছবি। কুমিল্লার শহীদ চান্দু স্টেডিয়াম, যেখানে স্বল্প বৃষ্টিতেই এভাবে জলবদ্ধতা সৃষ্টি হয়। আর এই মাঠেই বাংলাদেশ ঘরোয়া ফুটবল, বিএফএল এবং ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। কি একটা দুরবস্থা বুঝুন, যে কয়েকটা মাঠে বাংলাদেশ ফুটবলের যেই তরুণরা উঠে আসবে, বাংলাদেশ ফুটবলাররা উঠে আসবে, সেই কয়েকটা মাঠের মধ্যে অন্যতম একটা মাঠ এটা, তার এই অবস্থা, এই বেহাল দশা, নেই পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা। এবং ম্যাচ সঠিক সময়ে অনুষ্ঠিত হতে পারেনি গতকালকে। গ্রাউন্ডস যেই ম্যানেজাররা রয়েছেন তাদের কল্যাণে দেশীয় প্রযুক্তিতে তারা তাদের অক্লান্ত পরিশ্রমে 2 ঘন্টায় এই পানিটা কিছু আসলে সরায়। এরপরেও এই মাঠ কোনোভাবেই খেলার উপযোগী ছিল না। বুঝুন, বাংলাদেশ ফুটবলে ওই যে জাতীয় স্টেডিয়াম আর কিংস অ্যারেনা ছাড়া আর কোনো মাঠ আপনি পাবেন না যেটা আসলে সত্যিকার অর্থে খেলার যোগ্য। শুধুমাত্র পানি নিষ্কাশনের ব্যবস্থাটাই নয়, আপনি যদি দেখেন এই সকল মাঠে ফ্লাড লাইটের ব্যবস্থা নেই। দলগুলো যখন খেলতে যায় তখন তারা সেখানে স্টেও করে না, মানে তারা যে রাতে ম্যাচ খেলবে, দিবারাত্রি ম্যাচ, সেটাও হয় না। এই ম্যাচগুলো বেশিরভাগ সময় তপ্ত গরমের মধ্যে দুপুরবেলায় অনুষ্ঠিত হয়। সকালে টিমগুলো যায়, দুপুরে ম্যাচ খেলে, আবার সন্ধ্যায় বিকেলে ব্যাক করে। এই হচ্ছে বাংলাদেশ ফুটবলের প্রতিচ্ছবি। এখানেই তো সবকিছু শেষ নয়। আপনারা শুনলে অবাক হবেন, এখনো পর্যন্ত এই যে তাবিথ আউয়ালের নির্বাচিত এই কমিটিটা একটা গ্রাউন্ডস কমিটি করতে পারেনি। তাহলে এই গ্রাউন্ডসের এই বেহাল দশাল হবে না তো আর কি বা হবে? একটা দেশের ফুটবলকে এগিয়ে নিতে ঘরোয়া ফুটবলের স্ট্রাকচার ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। ফুটবল সমর্থকরা সেটা বুঝলেও কোনোভাবেই ফুটবল ফেডারেশন তা বুঝতে রাজি নয়। একটা দেশের ফুটবলীয় কালচার, স্ট্রাকচার বলেন বা জাতীয় দল কোথায় যাবে তা নির্ধারণ করে দেয় ওই দেশের লিগ। বাংলাদেশের সর্বোচ্চ স্তরের যেই লিগ রয়েছে বিএফএল, তার ম্যাচগুলো এরকম মানের মাঠেও অনুষ্ঠিত হয়, ফেডারেশন কাপের ম্যাচগুলো এরকম মানের মাঠে অনুষ্ঠিত হয়। তাহলে আপনি এর থেকে ভালো আর কি বা আশা করতে পারেন?